যুক্তরাষ্ট্রের চলমান বৈরী আবহাওয়াকে গেল এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করছেন গবেষকরা। তারা বলছেন তুষারের এমন বিশাল আস্তরণ অনেকটাই বিরল। আক্রান্ত রাজ্যগুলোতে আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে। বিদ্যুৎহীন থাকতে পারে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ। A rare storm in that it does have a very big scope. We are talking about this storm system taking up a good swath. নিঃসন্দেহে এটি একটি বিরল ঝড়। এর ব্যাপ্তিও অনেক বড়। ঝড়টি যুক্তরাষ্ট্রের বড় একটি অংশকে ঢেকে দেবে। আমরা গত 5 থেকে 10 বছর এমনকি 15 বছরেও এমন ঝড় দেখিনি। প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সমভূমি থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত তুষারের এমন বিশাল আস্তরণ আমাদের গত কয়েক বছরের স্মৃতিতে নেই। You can see where I had all that yellow line here. There's quite a bit of snow in some of these areas, and that's where we're looking at. আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমি হলুদ রেখাটি টেনেছি, এই এলাকাগুলোর বেশ কিছু জায়গায় প্রচুর তুষারপাত হচ্ছে। মানচিত্রের গাঢ় নীল রঙের এলাকাগুলোতে আমরা 10 ইঞ্চিরও বেশি তুষারপাতের আশঙ্কা করছি। আপনাদের মনে রাখতে হবে, তুষারপাতের পরিমাণ কম হওয়ার কারণ হলো তুষারের সাথে কিছুটা বৃষ্টি এবং শিলাবৃষ্টির মিশ্রণ আছে। তাই বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি বা বরফ বৃষ্টির মিশ্রণ দেখা যেতে পারে। Will be lasting for much of the weekend in many parts. যেহেতু এই ঝড়টি পুরো সপ্তাহ জুড়েই স্থায়ী হবে, সেহেতু এর অর্থ হলো কমপক্ষে 2 দিনের নির্ধারিত ফ্লাইট বাতিল হবে। আমার মনে হয় আকাশপথ সচল করতে বেশ কয়েকদিন সময় লাগবে। এমনকি এই জমে থাকা যাত্রীদের চাপ পুরোপুরি সামলে নিতে 1 সপ্তাহেরও বেশি সময় লেগে যেতে পারে। There will be cities that will stay below the freezing mark for days. এমন কিছু শহর থাকবে যেখানে তাপমাত্রা টানা কয়েকদিন হিমাঙ্কের নিচেই থাকবে, অর্থাৎ বাতাসের তাপমাত্রা একবারও হিমাঙ্কের উপরে উঠবে না। দুটি সমস্যা হবে। প্রথমত, রাস্তাঘাট বা ফুটপাতের বরফ গলার জন্য প্রকৃতির উপর নির্ভর করলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেই সম্ভাবনা একেবারেই কমে যাবে। দ্বিতীয়ত, এই ঝড়ের পর লাখো আমেরিকান বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন। The problem will be if you don't have power, trying to stay warm